জয় নিতাই গো, রাধে রাধে, সকলকে আমার ধন্যবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক নাম্বার 34, ধ্যান যোগ, ষষ্ঠ অধ্যায়। ওম অঙ্গনতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুস্মিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমো। শ্রী চৈতন্য মনোবিষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমহং দদাতি স্বপদান্তিকম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুর বৈষ্ণবং শ্রীরূপং সাগ্রজাত সঘন রঘুনাথিতং তং সাধিজং সাদ্বৈতং সাবদূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদং সহরহিতা শ্রী বিষ্ণু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। তপ্ত কাঞ্চনা গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি। শ্লোক নাম্বার 34। চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাতি বলবৃদ্ধোত্তম তৎসাগরে বিগ্র নিগ্রহং বর্ণ বায়োরিব সুদস্করম। চঞ্চলম হচ্ছে চঞ্চল, হি নিশ্চিতভাবে, মান হচ্ছে মন, মন কৃষ্ণ হে কৃষ্ণ, প্রমাতি হচ্ছে বিক্ষোভকর, বলবাদ হচ্ছে বলবাদ, দৃঢ় হচ্ছে দুর্দমনীয়, তস্য তব অহম আমি, নিগ্রহ হচ্ছে নিগ্রহ, মন হচ্ছে মনে করি, বায়ু হচ্ছে বায়ু, এব মত সুদৃষ্করম হচ্ছে সুকঠিন। গীতার গান। হে কৃষ্ণ জানো না কিবা প্রমাথি মনে রে, অতি বলবান সেই সাপন্ন করে, তাহারি নিগ্রহ মানি অতি সুদুষ্কর, বায়ুরোধ যথা হয় অত্যন্ত প্রখর। অনুবাদ। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান, তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি। তাৎপর্য। গীতার মন একই বলবান ও দুর্দমনীয় যে সে কখনো কখনো বুদ্ধির উপর আধিপত্য বিস্তার করে তাকে পরিচালিত করতে থাকে। যদিও স্বাভাবিকভাবে মন বুদ্ধি অধীনেই থাকা উচিত। সাংসারিক মানুষকে প্রতিনিয়ত নানা রকম বিরুদ্ধ প্রকৃতির সঙ্গে সংগ্রাম করতে হয়, তাই তার পক্ষে মনকে সংযত করা অত্যন্ত কঠিন। বল। কৃত্রিম উপায়ে শত্রু ও মিত্রের প্রতি সমদৃষ্টি সম্পূর্ণ হয়ে মনের ভারসাম্য সৃষ্টি করার অভিনয় করলেও বাস্তবিকভাবে কোনো সংসারী মানুষ তা করতে পারে না, কারণ তা প্রচণ্ড বেগবতী বায়ুকে সংযত করার চাইতেও কঠিন। বৈদিক শাস্ত্রে কঠ উপনিষদে 1:3 বলা হয়েছে, আত্মানং রুখিনং বিদ্ধি শরীরং রুক্ষমেব তু বুদ্ধি তু সারথিং বিদ্ধি মনো প্রত্যহমেহ প্রগ্রমেব চ ইন্দ্রিয়াণি হয়ান্নাথ বিষয়াংস্তিষু গোচারণ আত্রেন্দ্রিয় মনোবিদ মুত্তং ভক্তি তাৎনমসরমণীষীণ। এই দেহরূপ রথের আগ্রহী হচ্ছে জীবাত্মা, বুদ্ধি হচ্ছে সেই রথের সারথি, মন হচ্ছে তার বলগা, এই ইন্দ্রিয়গুলি হচ্ছে ঘোড়া। এইভাবে মন ও ইন্দ্রিয়ের
সাহচর্য আত্মা সুখ ও দুঃখ ভোগ করে। চিন্তাশীল মনীষীরা এইভাবেই চিন্তা করেন, বুদ্ধির দ্বারা মনকে পরিচালিত করা উচিত। কিন্তু মন এত শক্তিশালী ও দুর্দমনীয় যে বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার পরিবর্তে সে বুদ্ধিকেই পরাভূত করে তাকে পরিচালিত করতে শুরু করে। ঠিক যেমন অনেক সময় জটিল সংক্রামক ওষুধের রোগ প্রতিষেধক ক্ষমতাকে অতিক্রম করে, এই রকম শক্তিশালী যে মন তাকে যোগ সাধনের মাধ্যমে সংযত করার বিধান দেওয়া হয়েছে। কিন্তু অর্জুনের মতো প্রবৃত্তি মার্গে মানুষের পক্ষেও তা সাধন করা বাস্তবসম্মত নয়। সুতরাং আধুনিক মানুষের সম্বন্ধে আর কি বলার আছে? এই সম্পর্কে এখানে বায়ুর যে উপমা দেওয়া হয়েছে তা খুবই উপযুক্ত। বেগবতী বায়ুকে দমন করার ক্ষমতা কারোরও নেই, এবং তার তুলনায় অস্থির মনকে বশ করার আরও কঠিন। মনকে দমন করার সবচেয়ে সহজ পন্থা প্রদর্শন করে গেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই পন্থা হচ্ছে পূর্ণ দৈন্য সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। হরি বল। এই পথ হচ্ছে সবই মন কৃষ্ণ পদারবিন্দয়ে আছে। মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতে হবে। তাহলে আর কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে মন উদ্বিগ্ন হবে না। হরি বল। শ্লোক নাম্বার 35 নেক্সট দিন হবে ধ্যান যোগের 6ষ্ঠ অধ্যায়ের উপরে। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়।